হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে ভিডিওটা হচ্ছে বিপত্তারিণী পুজোর উপরে। আজ হচ্ছে বিপত্তারিণী পুজো। তো এই পুজোটা করা হয় আমাদের সারাটা বছর, সারাটা জীবনে যা বিপদ আপদ আছে, একটা মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে বিপদ আপদ অনেক কিছু, সুখ স্বাচ্ছন্দ্য, দুঃখ, অভাব অনটন অনেক কিছুই থাকে। তো তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই বিপত্তারিণী পুজো করে থাকি। এই পুজোটা আমি করতে খুব ভালোবাসি। আমার মা আমাকে হাতে ধরে শিখিয়েছিল এবং এই পুজো আমিও অনেককে হাতে ধরে শিখিয়েছি, কিন্তু তারা আজকে আমাকেই অবজ্ঞা করে, অবহেলা করে। যাই হোক, তো এই বিপত্তারিণী পুজোর মূল উদ্দেশ্য এটাই যে বিপত্তারিণী মানে হচ্ছে বিপদ আপদ যাতে না আমাদের জীবনে আসে, সেজন্য এই পুজোটা। কিন্তু তবে এটা নয় যে আমার বিপদটা আমি তাড়াবো আর অন্যের বিপদ হোক এরকম কাজ আমি করব। এই বিপত্তারিণী পুজো মা সেই পুজো নেন না। তাই বিপত্তারিণী মার প্রথম কথাই হচ্ছে বিপত্তারিণী, যাতে আমাদের জীবনেও কোনো বিপদ আপদ না আসে, নিজের জীবনে, স্বামী সন্তানে, আর অন্যের জীবনেও যাতে বিপদ আপদ না আসে সেই কামনাটাও করা। আর সেরকমই কাজ করা যাতে আমার জীবন এবং অন্যের জীবন সবই সুস্থময় থাকুক, এরকমই কাজ করা উচিত। তো যাই হোক, জীবনে অনেক কিছুর উপর থেকে যাচ্ছি, অনেক ঝড় ঝাপটা, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জীবনে, কিন্তু জানি না, যত ভগবানকে মানি আর ভগবানের ওপরেই সব কিছু ছেড়ে রেখেছি। আমি জানি, আমার বিশ্বাস, জীবনে যতই বিপদ আপদ আসুক না কেন, আমি মানি এটা যে আমাকে ঠিক ভগবান সেখান থেকে টেনে তুলবে, টেনে আমাকে ঠিকই তুলবে সে। কারণ তোমাদের কাছে হয়তো আমি ভিডিও বানাই এটা ওটা টুকটাক ছেড়ে, হয়তো তেমন কোনো ভিডিও আমি দিতেও পারবো না, কারণ সব কিছু পেরে উঠি না, সব কিছু পেরে উঠি না, সব কিছু পেরে উঠি না। যেটুকুন পারবো তোমাদের সাথে ভিডিও আমি বানাবো, চেষ্টা করব কিছু করা, কিন্তু হয়তো অনেক কিছু আমি করতে পারবো না। হয়তো তোমাদের পছন্দ হতেও পারে, নাও হতে পারে, যে এটা কী দেখাচ্ছে, এটা তেমন নয়। তোমাদের তবুও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে লাইক করো, আর বড়রা সব আশীর্বাদ করো, আর ছোটরা ভালোবাসা জানিও। আর এই বিপত্তারিণী পুজোর একটা কাহিনি, অনেক ছোটোবেলায় মা যখন করতো তখন এই বিপত্তারিণী পুজোয় সব কিছুই 13টা লাগে, 13টা গিট, 13টা ফালি, 13টা ফল, 13টা ফুল, সব কিছুই 13টা। এমনকি খেতেও লাগে 13টা লুচি। তো ফার্স্ট যখন করি, আমার মা যখন করায় আমাকে, তো আমাকে মা 13টা এরকম ফুচকার মতো করে করে লুচি দিয়েছে। আমি বলছি, মা এটা কী করেছো, আমার তো পেট ভরবে না, এইটুকুন একটু লুচি। মা বলে, দেখ না 13টা এরকম খেতে হবে। হ্যাঁ, তো করে দিয়েছে। আমি তো হাসছি যে 13টাই পুটকি পুটকি ফুটকি ফুটকি লুচি, তো এতে তো পেট ভরবেই না। ও মা, তারপর দেখি এই 13খানা এই ছোট্ট ছোট্ট ছোট্টো ছোট্টো লুচিতে ও পেট তো ভরেই যাচ্ছে, অপুরন্ত, মানে অপুরন্ত হচ্ছে। বিশ্বাস করবে না বন্ধুরা, এরকম এরকম লুচি, তো এত বড় বড় লুচি তো 13খানা খাওয়া যাবে না। তো এইটার পুজোর মাহাত্ম্য হচ্ছে সব কিছু 13 রকম লাগে, ফুল ফল সমস্ত কিছু, এমন খেতেও লাগে 13খানা লুচি খেতে হয়। এবার জানি না আরও কোনো নিয়ম আছে কি না, আমি আপাতত এই নিয়মটাই জানি। হ্যাঁ, তো যাই হোক, বিপত্তারিণী মায়ের প্রথম উদ্দেশ্যই হচ্ছে মনের মধ্যে রাখা, যাতে শুধু নিজের বিপদ নয়, অন্যের বিপদও যেন জীবনে না আসে, এই কামনাটাও করা। তাই বিপত্তারিণী মায়ের পুজো যারা যারা করছো বা করবে, করতে শিখবে, তাদের
প্রধান উদ্দেশ্য থাকা দরকার যে নিজের বিপদ আপদের সঙ্গে সঙ্গে অন্যেরও যেন জীবনে কোনো বিপদ আপদ না হয়, না আসে, এই কামনাটা করা। তবেই হচ্ছে মা বিপত্তারিণী পুজোর দেবীর মা সেই পূজা গ্রহণ করে, নচেত না। যে শুধু নিজের ভালো চায় না, সবার ভালো চায়, তাকেই ভগবান দেখে, নচেত না। যদি তোমাদের খারাপ লাগে, যদি কোথাও কোনো কথা ভুল বলে থাকে, আমাকে ক্ষমা করে দেবেন। আর পুজোর থালিটা তোমাদের শেয়ার করছে। দেখো, এর মধ্যে আছে 13 রকমের ফল। ফুলটা দিয়ে দিয়েছি মন্দিরে, মিষ্টিটা নয়, মিষ্টিটা আমি 5 রকমের নিয়েছি। হ্যাঁ, ফুল ফল সব 13 রকমের, ফুলটাও মন্দিরে দিয়ে দিয়েছি। আর এইভাবেই আমি পুজোটা করছি বা করেছি। আর এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নিজে সুন্দরভাবে বাঁচা আর অন্যকেও সুন্দরভাবে বাঁচতে দেওয়া। এটাই জন্য আমার এই ভিডিওটা, শুধু বিপত্তারিণী মায়ের পুজো দেখানোর জন্য না, মন থেকে মানার জন্য। টাটা। এই বলে আমার ভিডিওটা আমি শেষ করলাম।